আমি যখন 200 মুরগি দিয়ে খড়ির ঘরে শুরু করি তখন অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু কারো কানে কান না দিয়ে আজকে আমার অনেকগুলা সেট, আর আমি অনেক পরিশ্রম করার মাঝে আজকে আমি এত দূর এগিয়ে এসেছি। আমার যখন হাজব্যান্ড দেশের বাইরে যায় তখন হাজব্যান্ড দেশের বাইরে যায় বসে খেতে পারতাম, কিন্তু বসে খাইনি। তো অনেক ভাই বোনেরা হাজব্যান্ড দেশের বাইরে গেছে, অনেক বোনেরা বসে আছেন। তো বসে থেকে বেকার সময় নষ্ট না করে আমি 200 মুরগি দিয়ে যেমন এক খড়ির ঘরে আমি শুরু করেছিলাম, তো আপনারা করতে পারবেন। টাইগার মুরগি আসলে লাভজনক। টাইগার মুরগি লাভজনক না হলে দেখেন আমি হাজার হাজার প্যারেন্টস করতে পারতাম না, আবার আপনার খামারও করতে পারতাম না। তো এগুলো খামারের করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। তো ভালো কাজে গেলে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু খারাপ কাজে গেলে কেউ অনেক কথা বলে না। তেলে মাথা তেল অনেক মানুষ দেয়, কিন্তু আমাদের একটা কথাই মনে করতে হবে যে আমরা যেখানে আয় করতে পারবো সেখানেই ছুটবো। তো আপনারা বসে না থেকে অবশ্যই আপনারা একটা কিছু করেন। মুরগি লালন পালন করতে হবে তার কোনো মানে নেই, অনেক বিজনেস আছে। আপনারা যদি সময় নষ্ট করে যদি বিজনেস করেন তাহলে করতে পারবেন। আমি আল্লাহর রহমতে অনেক সুখী আছে আপনাদের দোয়ায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি রাজশাহীর বানেশ্বরে সোনার বাংলা হোটেলের পাশেই কল্পনা আপার টাইগার মুরগি খামারে। কল্পনা আপা একজন শৌখিন নারী উদ্যোক্তা। তিনি দীর্ঘ 8 বছর যাবৎ টাইগার মুরগি পালন করছেন। তিনি প্রথমত বাড়ির আঙিনায় মাত্র 200 টাইগার মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু করলেও বর্তমানে তার 4-5টা শেড রয়েছে, প্রতিটা শেডেই মুরগি পরিপূর্ণ। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কল্পনা আপা টাইগার মুরগির খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম কল্পনা আপা। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা, দীর্ঘদিন পরে আপনার খামারে আসা। হ্যাঁ, ভালো করছেন। আচ্ছা, আমরা যখন আপনার খামারে প্রথম এবং দ্বিতীয়বার এসেছিলাম তখন আপনার একটা শেড ছিল, এখন তো মনে হচ্ছে শেড আর বৃদ্ধি করেছেন। হ্যাঁ, এখন আমার 5টা খামার। 5টা শেড? জি। সব টাইগার মুরগি? সব টাইগার মুরগি। আচ্ছা, কল্পনা আপা আপনি কত বছর যাবত যুক্ত আছেন টাইগার মুরগির সাথে? টাইগার মুরগির সাথে যুক্ত আছি আজকে 8 বছর হলো। 8 বছর? জি। তো দীর্ঘ সময়। দীর্ঘ সময়। আপনি প্রথমত কতগুলো মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু করেছিলেন? আমি প্রথমে 200 মুরগির দিয়ে খড়ির ঘরে শুরু করেছিলাম। আজকে আমার 6টা-7টা সেট, আর প্যারেন্টস এখন বর্তমান আমার 5 থেকে 6 হাজার। 5 থেকে 6 হাজার? জি। এগুলো সব আপনার প্যারেন্টস? জি, আমার প্যারেন্টস। আচ্ছা, আমরা যেই শেডের মধ্যে এই মুহূর্তে আছি এখানে কত হাজার মুরগি আছে? এখানে আপনি 2000-এর মতো। 2000? জি। আচ্ছা, এই যে আপনি অল্প কিছু মুরগি দিয়ে খামার পথ চলা শুরু করেছেন, বর্তমানে প্রায় 5 থেকে 6টা শেড রয়েছে, তো প্রচুর মুরগি আছে আপনার এখানে। জি, এখন প্রচুর মুরগি। এত বৃদ্ধি করার কারণটা কি এই টাইগার মুরগিটা? যখন 200 দিয়ে করেছিলাম তখন অনেকে খামারিরা বা ডিলারেরা চায় যে টাইগার মুরগিটা ভালো, তখন আমি দিতে পারি না, তার জন্য বেশি প্যারেন্টস করেছি। আলহামদুলিল্লাহ এখন অল বাংলাদেশ ডেলিভারি করতে পারি। টাইগার মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন? টাইগার মুরগির সুবিধা পাইছি আপনার হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আর টাইগার মুরগি সহজে নষ্ট হয় না, আর আপনি 40 থেকে 45 দিনে বাজারজাত করতে পারি। আবার আপনি 3.5 বছর ডিম দেয়, এর জন্য মানে টাইগার মুরগিটার উপর আমার ঝুঁকি বেশি। আচ্ছা, আপনার এখানে যে মুরগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর ওজন এভারেজ কেমন আছে? এভারেজ আপনি 3 থেকে 4 কেজি ওজন। সর্বোচ্চ কয় কেজি হয় টাইগার মুরগিটা? টাইগার মুরগি আপনি যেমন ধরেন এক গাছে তো আপনার সব রকম ফল ধরে না, একটা ছোট বড় এরকম মুরগিও কতকটা 5 কেজি ওজন, কতকটা 4 কেজি, আর আপনি যেগুলো ডিম মেয়ে মুরগি ওগুলো আপনার 2.5 কেজি 3 কেজি এরকম ওয়েট। দীর্ঘ 8 বছরের মধ্যে টাইগার মুরগি পালন করতে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি টাইগার মুরগি যখন লালন পালন করি 8 বছর হলো, তখন আপনার একটু ঠান্ডা লাগে। তারপরে প্রাথমিকভাবে আমি চিকিৎসা করি আদা রসুন, তারপর আপনার হচ্ছে যে ওষুধপাতিও খাওয়ায়, তেমনও কোনো সমস্যা হয় না, মানে ওষুধ খাওয়ালেই সেরে যায়। যেরকম মানুষেরও তো অসুখ আছে তেমন মুরগিরও অসুখ, আর আপনি ঠান্ডা লাগলে ঠান্ডা ডোজ করলে ইনশাল্লাহ ভালো। আচ্ছা, ভ্যাকসিন তো করেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, ভ্যাকসিন করি আমরা। প্রথমে বাচ্চা ওঠার সঙ্গে সঙ্গে মারেক্সটা করি, তারপরে রানীক্ষেত, বসন্ত, কলেরা, মানে অনেকগুলা ভ্যাকসিন করতে হয়, যেহেতু আমরা ডিমের জন্য প্যারেন্টস করি। আর মাংসর জন্য করলে 3টা করলে বেস্ট, আর করা লাগে না। আচ্ছা, আপনার ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন আপনার যখন আমরা ডিমের জন্য করি তখন 11টা ভ্যাকসিন করি, তখন ডিমে আসে। আর যখন মাংসর জন্য করি তখন 3টা করলে আমরা বাজারজাত করতে পারি। আপনার আমরা ভ্যাকসিনটা করি, ভ্যাকসিনটা মেন, যে ভ্যাকসিনটা করলে আমরা হচ্ছে যে মুরগিটা ভালো থাকে। আর সব থেকে ভ্যাকসিনটাই মেন, ভ্যাকসিনটা করলে আমরা সব দিকে সুবিধা পাবো, মুরগিটা ক্ষতির মুখোমুখি আমরা হব না। আচ্ছা, রাজশাহীতে কিন্তু শীত পড়ে গিয়েছে প্রায়, শীতকালে কিভাবে যত্ন করছেন টাইগার মুরগিকে? শীতকালে যত্ন করছি, দেখেন আমরা মাটিতেই করছি মুরগিটা, আর আপনার গুঁড়া দিই, আর শীতে গরমে বালু দিই, আর আপনার শীতে গুঁড়া দিই, মাটির উপরে গুঁড়া দিই, এগুলো আমার মাটিরই পলট। আর আপনার টাইগার মুরগি বন্ধ করে খোলা মাঠে সব জায়গাতেই হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু শীতকালে একটু ঠান্ডার ভাব আসে, আমরা ঠান্ডার ডোজ করলে আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো থাকে। আচ্ছা, আমরা যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে রয়েছে, এগুলোর কত মাস বয়স চলছে? আপনার এগুলা চলছে আপনার 4 মাস পূর্ণ হলো, 4 মাসে আমার ডিম মানে ফুল ডিম প্রোডাকশন শুরু হয়ে গেছে। 4 মাসে? 4 মাসে মানে 3.5 মাস থেকে 1-2টা ডিম দেয়, আর 4 মাসে ফুল প্রোডাকশন পাই আমরা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, তারা 6 মাসের কথা বলে, আপনি 4 মাসের কথা বলছেন। আপনি ধরেন যে মুরগির উপর মানে বেসিস, মানুষ ধরেন যে নিয়ে যায় চাল, ধান, গম এগুলো খাওয়ায়, তখন ধরেন 6 মাস আসে। আর এগুলো আমরা ধরেন যে ফিট খাওয়াই ডিমের জন্য, কিভাবে ডিম তাড়াতাড়ি আসবি ওগুলো আমরা ইনজেকশন করি, তারপরে আমরা ভালোভাবে খাবারগুলো খাওয়াই, এর জন্য একটু তাড়াতাড়ি আসে। আচ্ছা, আপনার এখান থেকে যে ডিম হয়, ডিম বিক্রি হয় নাকি বাচ্চা বিক্রি করছেন? না, আমাদের বড় বড় মেশিন আছে, একটা মেশিন 19,000 ডিম আটে। আমরা হচ্ছে যে ডিমটা বেশি না, বাচ্চাটাই বেশি। বাচ্চা বিক্রি করেন? জি, বাচ্চা বিক্রি। প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন? আমরা প্রতি মাসে ধরেন যে তাও 1 লাখের মতো বাচ্চা। 1 লাখ বাচ্চা বিক্রি করতে? জি। এত বাচ্চা বিক্রি করা যায়? হ্যাঁ, বড় ডিলার, বড় খামারিরা যারা নেয়, মানে যারা আমাদের মতো ছোটোখাটো লালন পালন করবি, আমরা 50টার উপরে যত নেয়। আর ডিলারেরা ধরেন 5,000, 10,000, 15,000, বড় খামারিরা 10,000 পর্যন্ত নেয়। আমাদের গাড়ি আছে, যারা বেশি বাচ্চা নেয় গাড়িতে দেয়, আর যারা অল্প নেয় আমরা বাসে দিই, আবার খামার ভিজিট করে এসেও নিয়ে যায়। আচ্ছা আপা, অনেকে কিন্তু টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারিত হয়। যে টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারিত যাদের অল্প প্যারেন্টস, তারা হয়তো একটু ঝামেলা করে, কিন্তু আমাদের হাজার হাজার প্যারেন্টস, তা আমরা এত বাচ্চা কি করব না বিক্রি করে। তার জন্য আমি চাই যে আমার বেশি প্যারেন্টস মানুষকে যেন ভালো বাচ্চাগুলো দিতে পারি। আর মানুষের নিয়ে ব্যবসা, আমি যদি ভালো বাচ্চা দিই তাহলে আমি ব্যবসাটা করতে পারবো। আর খারাপ বাচ্চা দিলে আমার একদিনই তো শেষ, তার জন্য আমি কেন করব। ওর জন্য আমি হাজার হাজার প্যারেন্টস করছি, যাতে মানুষের আমি মানে সুবিধাটা পূরণ করতে পারি আর কি। আচ্ছা, এই যে আপনার মাত্র 200 মুরগি থেকে আপনার এত বড় খামার, আমাদেরকে একটু বলবেন যে এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? হ্যাঁ, ইচ্ছা করলেই উপায় হয়। আমি যেরকম ইচ্ছা করেছি, আমি কখনো মানে হিমশিম খাইনি যে এটা নিয়ে আমার পরিকল্পনা। আমি 200 মুরগি দিয়ে শুরু করে তারপর আমি 3,000 করলাম, 3,000 তিনি 4,000, 4,000 তিনি আমি এখন 5-7টা এক জাতি সেট করে এখন আমার হাজার হাজার প্যারেন্টস। পরিশ্রম করতে হয়? হ্যাঁ, পরিশ্রম করতে হয়, তারপরে লোক আছে, তারপরে আমি নিজে দেখাশোনা করি। সকালে যেমন ঘুম থেকে উঠে মানে খামারে আসে, দেখি যে আমার মুরগির কি অবস্থা, তখন দেখা যাচ্ছে ভালো হলে ভালো ডোজটা দিই ওষুধ, আর যদি দেখি একটু সর্দি তখন সর্দি জ্বরের ওষুধ খাওয়াই। মানে এটা পরিচালনা করা লাগবে, আবার মুরগিটা সবসময় দেখা লাগবে যে আমার মুরগিটা কী চাচ্ছে, তাহলে আমি হচ্ছে যে সাকসেসফুল হতে পারবো। আচ্ছা, অনেক নারী উদ্যোক্তারা তারাও চায় মুরগি পালন করার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, অনেক নারীরা আছে, আমি চাই যে আমার মতো ঘরে ঘরে উদ্যোক্তা হোক, বেকার বসে সময় নষ্ট না করে। আমি যেরকম 200 দিয়ে শুরু করে হাজার হাজার মুরগি করছি, আমি চাই যে ভাই বোনেরা বেকার বসে না থেকে মানে 50টা 100টা যার যেরকম সমতুল্য শুরু করলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে এই টাইগার মুরগি নিয়ে?
আমার টাইগার মুরগি নিয়ে আমি অনেক কিছু করছি। আমার যেরকম স্যান্ডেলের বিজনেস বা ওয়ান টাইম প্লেটের বিজনেস করছি, তারপরে মুরগিটা বাড়াইছি, তারপরে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে ভালো যাচ্ছে দিন। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদি আপনার কাছ থেকে বাচ্চা নেই, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি, আমি যে সবাইকে ভালো বাচ্চা দিতে পারি, আর আপনাদের দোয়ায় আমি এত দূর এগিয়ে আসছি। আপনারা আশা করবেন যে আপনাদের আমি ভালো বাচ্চা দিব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।